আপনি ইয়েতে যান, অ্যাপিয়ারেন্সে যান। হ্যাঁ গুগল আচ্ছা, মিটে থাকেন। আর আপনি গুগল মিটে থাকেন, এই যে এরকম মিটে থাকেন, ঠিক আছে? ওকে। মনিরুল ভাই কামরুল ভাই, আওরা কাওরা কোনো জায়গায় চাপ দিলে হলো কিন্তু আপনি আর ধরা পড়ে যাবেন। মিট থেকে তুমি কোথায় যান? আচ্ছা যাই হোক, কামরুল ভাই আপনি স্ক্রিনশট টপ করেন, আমি আমি টপ করছি ভাই। হ্যাঁ, ও আচ্ছা, এটা মনিরুল ভাইয়ের স্ক্রিনশট না? মনিরুল ভাই আপনি স্ক্রিনশট অফ করেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আসছে ভাই। আচ্ছা ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে হলো যে আমরা গত ক্লাসে লাইভ সার্ভার আমরা অ্যাকাউন্ট করছি, ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। ইনস্টল করার পরে এখন আমরা এখানে কিভাবে আমাদের ওয়েবসাইট তৈরি করব সেই কাজটা আমরা করব এখানে। তো ওয়েবসাইট তৈরি করার আগে একটু আমার এটা আমি একটু রেডি করে নিই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস রেডি আছে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, আমরা ওয়ার্ডপ্রেস রেডি। আমাদের ড্যাশবোর্ডটা এরকম দেখতে, এখানে অনেক কিছু ছিল বাট এখন আমার নাই, আমি সব ডিলিট করে দিছি। আপনাদের ডিলিট করা শিখাই দিছি কিভাবে ডিলিট করতে হয়। তো এখন আমরা আজকে মূল ক্লাসটা স্টার্ট করতেছি। আমরা অ্যাস্ট্রা থিম নিয়ে কাজ করব, আমরা অ্যাস্ট্রা থিম ইউজ করব। তো আমাদের ওয়েবসাইটটা থাকবে হচ্ছে অ্যাস্ট্রা থিমের উপরে। অ্যাস্ট্রা থিমের উপরে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা রান করব বা রেডি করব। তো সেটার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে হলো আমাদের এই থিমটা ইনস্টল করা। আমরা থিম ইনস্টল করব সর্বপ্রথম। সেই জন্য আমি কি করতেছি, অ্যাপিয়ারেন্সে যাচ্ছি। আচ্ছা, কেউ একজন আমাকে বলে দেন যে আমি থিমটা কোথা থেকে ইনস্টল করব। আচ্ছা, আপনাদের মধ্যে বলবেন হচ্ছে হলো আমি বলি রিকন ভাই। রাসেল ভাই। আচ্ছা আচ্ছা, রিকন রাসেল ভাই বলেন। ভাই বলেন। আমি থিম ইনস্টল করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করতে চাচ্ছি। থিম ইনস্টল করার জন্য আমাকে কোথায় যাইতে হবে? আমি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। তো ড্যাশবোর্ড থেকে আমি এখন চাচ্ছি যে আমার ওয়ার্ডপ্রেসের জন্য আমি যে ওয়েবসাইটটা তৈরি করব সেটার জন্য একটা থিম ইনস্টল করব। থিমটা আমি কোথা থেকে ইনস্টল করব বলতে পারবেন? ভাই প্লাগইনস এমন হয়। সজীব ভাই, হ্যাঁ বলেন। থিমসে ক্লিক করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যেতে হয় হবে। নাই? অ্যাপিয়ারেন্স আমি থেকে থিমসে বলতেছি ভাই, আপনি কি করেন? আচ্ছা অ্যাপিয়ারেন্সের নিচে থিমস আছে, লেখা আছে। খায়রুল ভাই আপনি আমাকে তাহলে বলেন, আমি আপনার কথা মতো আমি কাজ করি, দেখি আপনার কথা। যে কোনো এক ভাই বলেন। আচ্ছা খায়রুল ভাই বলেন, আমি এখন থিম ইনস্টল করতে যাচ্ছি। অ্যাপিয়ারেন্সে যান ভাই। আচ্ছা, অ্যাপিয়ারেন্সে গেলাম, এরপর কোথায় থিমে যেতে যান, হবে? থিমে ক্লিক করেন। থিমে, আচ্ছা ঠিক আছে, থিমে ক্লিক তারপরে করতে অ্যাড হবে। নিউ ভাই, এই যে উপরে অ্যাড নিউ। হ্যাঁ, অ্যাড নিউ, আচ্ছা ঠিক আছে, অ্যাড নিউ ক্লিক করলাম। এখন আমাকে কি করতে হবে বলেন? সার্চে ভাই, সার্চে যায় এক্সট্রা লেখা। সার্চে যাওয়ার আগে আমাকে জানতে হবে যে আমি কোন থিমটা ইনস্টল করব। আমাদের ইনস্টল থিম হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা আমরা ইনস্টল করব। এখন দেখেন, এটা হচ্ছে অ্যাড থিমস এর পেজ। এখান থেকে আমরা থিম অ্যাড করতে পারবো। যদি আপনাদের কারো থিম ডাউনলোড করা থাকে, জিপ ফাইল যদি কারো থিম ডাউনলোড করা থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপলোড করতে হবে। আর আপলোড করার জন্য আপনাকে কি করতে হবে, উপরে দেখেন এই যে উপরে আপলোড থিম লেখা আছে, আপলোড থিমে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এরকম একটা বক্স পাবেন নিচে, এই যেরকম একটা বক্স পাবেন। এই বক্সের মধ্যে কি আছে, চুজ ফাইল। চুজ ফাইলে ক্লিক করলে আপনার এই যে লোকেশনের অপশনটা চলে আসবে। আপনার লোকেশন যেখানে আছে আপনার থিমের, সেখান থেকে আপনি কি করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। আচ্ছা, আমার দেখি অ্যাপটা ডাউনলোড করা আছে কিনা।
আলামিন ভাই ঘুমা হে আরে ভাই শরীর পয়সা পয়সা রয়েছে আরে শেষ হয়ে গেছে কালকে পেট মিল গেছে তো 1 বছর পরে রাত জায়গা ভাই চোখ খালি জ্বলতাছে রাত যাবো না আপলা থিমটা আমি আপনাদের এখান থেকে ইনস্টল করে দেখাবো। প্লাগইনটা আমি আমার থিম ডাউনলোড করা নাই, তার কারণে আমি থিমটা খুঁজে পাচ্ছি না। তো এখান থেকে আমি কি করবো, অ্যাস্ট্রা সার্চ করলাম, সার্চ বক্সে গিয়ে আমি অ্যাস্ট্রা সার্চ করলাম, সার্চ করার পরে এই দেখতে পাচ্ছে। আচ্ছা আমি কোনটা ইনস্টল করব? এখানে তো অ্যাস্ট্রা 2টা আছে। প্রথমটা ভাই, প্রথমটা ভাই। আচ্ছা প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে তফাৎ কি? এটা এরকম কেন? আমারটা দ্বিতীয়টা আসছাল, এটা মধ্যে আসছে আবার প্রথমটা। সজীব ভাই হ্যাঁ বলেন। তফাৎটা বলবো? আচ্ছা বলেন, তফাৎটা বলেন। আলামিন ভাই তফাৎ শুনে নিন। প্রথমটা আর দ্বিতীয়টার তফাৎ হচ্ছে কারণ এখানে আমরা এক্সট্রা থিম ইউজ করব, কারণ প্রথমটা আছে এক্সট্রা আর দ্বিতীয়টা আছে এক্সট্রাল, এই কারণে আমরা প্রথমটা দিই। আচ্ছা ভাই ঠিক বললাম? দুইটার নাম প্রায় সেম, দুইটার নাম প্রায় সেম, এখানে এল আছে আর একটা এল আছে আর একটা এল নাই। তো আর যেটার এল নাই, লাস্টে এল নাই যেটার, সেটা আমরা ইউজ করব, আর যেটার এল আছে সেটা ইউজ করব না। আলামিন ভাই এটা এই যে প্রথমে আসার কারণ হচ্ছে হলো আপনার স্পেলিং এর উপর অনেক সময় ডিপেন্ড করে, অথবা আপনার টেকনিক্যালি ইয়ার উপর ডিপেন্ড করে। হয়তোবা এই এসটা আগে আসে, এসটা পরে আসে, এটা কোনো ব্যাপার না। তো আচ্ছা আমরা এটা কি সমস্ত ভাই এই যে আমরা যে ওয়েবসাইটটা খুলতেছি এটা কি সমস্ত এই ই-কমার্স? হ্যাঁ ই-কমার্স। না এটা এখন যেটা আমি করব সেটা ই-কমার্স না। এই যে ই-কমার্সের যে সমস্ত কিছু আসতেছে যে আপনার হচ্ছে আচ্ছা না এটা আমরা যে থিমটা নিছি এই থিমটা ই-কমার্সের থিম, ঠিক আছে? আমরা যে থিম নিছি এটা ই-কমার্সের থিম। আপনি কি কিসের থিম নেবেন সেই থিমই পাবেন, আপনি সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। না সেটাই যে আমরা একটা থিম নিয়ে কাজ করতেছি, এনে যেটা সার্চ করবো ওইটাই পাবো, কিন্তু আপনার হচ্ছে এখানে যে অপশনগুলো, এখানে আমরা সবসময় এসটা নিয়ে কাজ করতেছি। এসটা মানে হচ্ছে ওই ই-কমার্সের বা শপিং সাইট গুলার মডিউল, তাই না? আর এর গুলো অন্য গুলো আপনি শপিং সাইটের মডিউল তো নিলাম, আপনি আজকে আমাদের অন্য একটা মডিউল দেখান খায়রুল ভাই, আমাদের আমাদের অন্যটা করাই দেন। শুনেন আমি বলি শোনেন, এখানে আমরা যে থিমটা নিচ্ছি, ঠিক আছে, এই থিমের কোনো কাজই নাই, আমরা সম্পূর্ণ আমাদের নিজের স্টাইলে কাজ করব, ঠিক আছে? এডিট করতে পারবো ওই থিমের মধ্যে, এডিট করতে পারবো সবকিছু। ওই থিম মানে কিচ্ছুই থাকবে না, ওই থিম জিরো, একটা জায়গা নিচ্ছি আমরা, ঠিক আছে? ও একটা জায়গা নিচ্ছি। আচ্ছা আমি অ্যাস্ট্রাল নিলাম। আচ্ছা আমি অ্যাস্ট্রাল নিলাম, ঠিক আছে? আমি এমনি অ্যাস্ট্রাল নিলাম, বা অন্য কোনো একটা অন্য থিম নেই। থিম জিরো থিম শোনা, থিমকে আমরা ডিলিট করে আমরা অন্য থিম নিচ্ছি। মানে ওইটা জাস্ট খালি নাম ডায়লে থিম, ওটা আমরা জায়গা নিয়ে ওইখানে যা ইচ্ছে তাই করব। নাম রাখেন। আচ্ছা আমি কাজটা করি, দেখেন আমি কাজ করি, তারপরে বুঝতে পারবেন। আচ্ছা আমি অ্যাস্ট্রালটা ইনস্টল করে আমি কাজ করার সময় বুঝতে পারবেন যে এই থিমের কিছু রাখবো না, জিরো করে ফেলবো এই থিম। থিম আমি ইনস্টল দিলাম। হ্যাঁ খায়রুল ভাই আমাকে বলে দেন এখন কি করতে হবে আমাকে? ভাই অ্যাক্টিভ করেন এসটা, এখানে অ্যাক্টিভ লেখা আছে। ইনস্টল ফেল ডিরেকশন ফোল্ডার অলরেডি এডিট। আচ্ছা আমি অ্যাক্টিভ করে দেখি কি হয়। আচ্ছা অ্যাস্ট্রা ইনস্টল হয়ে গেছে। এই যে কি জন্য বলছিলেন যে থিম ডিলিট করতে পারেন না, থিমের উপর ক্লিক করবেন, এই যে ডিলিট নিচে অপশন পাবেন, কেটে ডিলিট হয়ে যাবে। আবার দেখান, আরেকটু দেখান, ডিলিট এডিটটা আরেকবার দেখান প্রথম থেকে। থিমে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডান সাইডে কানিতে নিচে এই থিমটা আমি ডিলিট করব, ঠিক আছে? এই থিমের উপর আমি ক্লিক করতেছি, এই থিমের উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন নিচে এই যে নিচে ডিলিট লেখা আছে, ডিলিটে ক্লিক করলাম, ওকে করে দিলাম, ডিলিট হয়ে গেল। এই যে এখন এখানে শুধু একটা থিম আছে, অ্যাস্ট্রা আছে। আচ্ছা আমাদের থিম ইনস্টল করা হয়ে গেছে। এখন
আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের একটা প্লাগইন দরকার। আমাদের প্লাগইন দরকার, যে প্লাগইন দিয়ে আমরা পুরো ওয়েবসাইট তৈরি করব। আগে তো আমরা করছি এডিট, কিন্তু আমরা এডিট করব না, এবার আমরা পুরো ওয়েবসাইট তৈরি করব। তো পুরো ওয়েবসাইট তৈরি করার জন্য একটা প্লাগইন আছে, যে প্লাগইনের নাম হচ্ছে হলো আপনার কি বলো এটাকে, এলিমেন্টর একটা প্লাগইন আছে, যে প্লাগইন দিয়ে আমরা একটা পুরো ওয়েবসাইট তৈরি করব, এলিমেন্টর। আচ্ছা, প্লাগইন ইনস্টল করার জন্য আমাকে কি করতে হবে বলেন? আমি প্লাগইন ইনস্টল করব, হ্যাঁ ভাই, কাস্টমাইজ করলে ভাই। কাস্টমাইজ না ভাই, আগে প্লাগইনে যান ভাই, প্লাগইন তো আছে যেখানে আচ্ছা প্লাগইন কোন প্লাগইনে যাব? নিচে নিচে ভাই প্লাগইন, আচ্ছা প্লাগইন, প্লাগইনে যায় যে ইনস্টল প্লাগইন বা অ্যাড নিউ একটা দিলেই হয়েছে। আচ্ছা Add এখানে new এই যে দেন। উপরে দেখবেন যে প্লাগইন অ্যাড নিউ লেখা আছে, প্লাগইন Add অ্যাড new, নিউ লেখা আছে। হ্যাঁ, অ্যাড নিউ তে ক্লিক করবেন। অ্যাড নিউ তে ক্লিক করার পরে তারপরে যেটা নিব সেটা সার্চ করে জি ভাই, আটকা ধরছে ভাই। ভাইয়ের মনে হয় কারেন্ট গেছে এলিমেন্টর, আচ্ছা আমার কাছে প্রো ভার্সনটা ছিল, দেখি আমি প্রো ভার্সনটা খুঁজে পাই কিনা। একটু ওয়েট করেন, দেখি আমার কাছে যে প্লাগইনটা ইনস্টল করবে সেটা প্রো ভার্সন থাকার কথা। প্রো ভার্সনটা যদি আমি পাই তাহলে প্রো ভার্সনটা ইনস্টল করে দেখাবো আপনাদের। ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন। সজীব ভাই, ভাই বলেন, ভিতরের দেখেন তো আমি পাই নাই। কোনটা? ভিতরের তার কি ওই রকম করেই হবে? এই যে এই যে এগুলা হ্যাঁ হ্যাঁ না, এই যে এগুলা, এই যে এগুলা হ্যাঁ হ্যাঁ, ওইগুলা ঠিক, ওইগুলা তারপরে এই যে এখানে সুন্দর করে নাম লেখা আছে আমার, এগুলা। হ্যাঁ। তাহলে এখন আপনিই বলেন, আপনার আমি দিছি কি দিই নাই, আপনি বলেন। না দিয়েছেন যে এইগুলা ওই সেম ভাবে কিনা আমি এড়িয়ে গেছি। না সেম ভাবে না, এগুলো অন্য ভাবে, ওগুলো দেখাই দেবো নি, আচ্ছা ঠিক আছে, অন্যরা ক্লাস করেন। ওগুলো দেখাই দেবো নি, কাল তো বাচ্চা দেখাই দেবো নি, ক্লাস শেষ করি আগে। থিমটা মানে হারাই ফেলছি। আচ্ছা থিমটা হারাই ফেলছি আমি। প্রো ভার্সন আমার কাছে থিম ছিল একটা, যেটা ইনস্টল করব সেটা প্রো ভার্সন ছিল। ওটা পাওয়া যাবে না ভাই। ওখানে পাওয়া যাবে। এলিমেন্টর প্রো ভার্সন ইউজ করবেন আপনারা? যেটা ভালো হয় সেটাই শিখেন। একই সেম, কিন্তু আমার তো লোডিং নিচ্ছে না। এলিমেন্টর তোমার কাছে থিম আছে একটা, এই যে এটা প্রো ভার্সন না, থিম ইনস্টল আছে আমার কাছে অবশ্য, কিন্তু এটা প্রো না। প্রো ভার্সন এখানেই ছিল, কেটে গেছে মেবি। আচ্ছা
আচ্ছা একটু ইয়ে করেন, আমি এই যে থিম সার্চ করছি এলিমেন্টর সার্চ করেন আপনারা, এখানে লোডিং নিচ্ছে, লোডিং এর জন্য একটু লেট হচ্ছে, আপনারা সার্চ করে নেন এলিমেন্টর। আমরা কি নকে করবো ভাই সার্চ করতে বললে? বুঝলাম না কোনটা ভাই? এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এটা আমারটাই আছে ভাই, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, বেগুনি কালারের মতো, এই যে পিঙ্ক কালারের মতো। কারণ আমি এখানে আমার এখানে আসেনি, আমি দেখাই দিচ্ছি কি। আমি ফোনের নেটটা একবার অফ করে চালু করি, আমি যদি কানেক্ট আউট হয়ে যায় কোনো বিভ্রান্তির মধ্যে পড়েন না। ঠিক আছে ফোনের নেট এলিমেন্টর খাইরুল ভাইয়ের ওখানে যে ভিডিও কল দিয়ে আমাদের এলিমেন্টর সার্চ করলাম আমি সার্চ বক্সে, এই যে চলে আসছে, এই যে এটা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। প্রথমে যে এটা আছে থিমটা আছে, এটা ইনস্টল করেন। প্রথমে যে থিমটা আছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা ইনস্টল দিলাম আমি। এই থিম দিয়ে এই প্লাগইন দিয়ে আপনি একটা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনি যেমনটা চান ঠিক যেমনটা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনি এই থিম দিয়ে, এই প্লাগইন দিয়ে। আচ্ছা এখন আমার ইনস্টল হয়ে গেছে, এটাকে এখন কি করব? কাজল ভাই বা তাজমল ভাই বলেন, অ্যাক্টিভ কোথা থেকে করব? অ্যাক্টিভ করে ভাই, অ্যাক্টিভ কোথা থেকে করব? এই যে অ্যাক্টিভ লেখা আছে ভাই, যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা অ্যাক্টিভে ক্লিক করলাম, তাহলে আমাদের থিম অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ এখন এগুলা কিছু করার দরকার নাই, এখান থেকে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন বা এটা কেটে দেবেন, এখান থেকে কেটে দেবেন। ইনভেন্টর চলে যাচ্ছে। এখন আমাদের লাগবে কি একটা, এখন দেখেন আমাদের ওয়েবসাইটটাকে চেক করি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইট। এখন আমাদের এই ওয়েবসাইটে এই যে লেখাগুলো দেখতেছেন না, এই যে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আমরা চাচ্ছি এই লেখাগুলো সব ডিলিট করতে, ঠিক আছে? আমরা চাচ্ছি এখানে একটা ফাঁকা একটা পেজ নিতে, বুঝছেন? সবাই একটু বোঝেন যে এখানে আমাদের কি করতে হবে, ফাঁকা পেজ আমরা ডিজাইন করব। আমাদের ডিজাইনের মধ্যে তো এগুলা ডিস্টার্ব না, আমাদের ডিজাইন করার জন্য ফাঁকা পেজ লাগবে না। তার জন্য কি করতে হবে, আমাদের একটা পেজ নিতে হবে। তো পেজ ক্রিয়েট করি আমরা। পেজ কোথা থেকে ক্রিয়েট করব? একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজ কোথা থেকে আমরা ক্রিয়েট করব বলেন? ওই যে পেজ অপশন ওইখান থেকে কি ভাই? পেজ বাই অ্যাড নিউ, এই যে পেজে গিয়ে অ্যাড নিউ, পেজে গিয়ে অ্যাড নিউতে যদি ক্লিক করে এই পেজে লোড নেবে পেজটা। তো এখানে আপনারা আমার মতো এই বোর্ড করবেন না, আপনাদের যেভাবে আমি দেখাই দিই সেভাবে করবেন, তাহলে কাজের জন্য সুবিধা হবে। কেউ ড্যাশবোর্ডে ক্লিক করবেন না, ড্যাশবোর্ডে ক্লিক করলে প্রবলেম হয়ে যায়। আমি ব্যাকে যাচ্ছি, এই যে এইভাবে যাবেন, পেজে আসবেন, পেজে আসার পর অ্যাড নিউ এ যেয়ে ডান বাটন ক্লিক করে ওপেন, এই যে ওপেন নিউ ট্যাব ক্লিক করেন, যেন এটা নতুন ট্যাবে ওপেন হয়। নতুন ট্যাবে ওপেন করব আমরা। এই যে নতুন ট্যাবে ওপেন করে নিলাম। নতুন ট্যাবে ওপেন করার পরে আমরা পেজের নাম কি দেব? পেজের নাম দেব হোম। পেজের নাম থাকবে হোম। পেজের দেওয়ার পর দেখবেন পেজে হোম হওয়ার পরে, আচ্ছা এখানে দেখবেন পেজে যাবেন, এই যে পেজ, এই পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে এখানে যে টেমপ্লেট দেখতে পাবেন, টেমপ্লেট, পেজে ক্লিক করার পরে টেমপ্লেট দেখতে পাবেন। টেমপ্লেটে দেখবেন হচ্ছে এলিমেন্টরি ফুল ওয়াইড, ঠিক আছে? এলিমেন্টরি
ফুল ওয়াইড, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে পাবলিশ করবেন, পাবলিশ করেন ভাই পাবলিশ করে এখন ভিজিট সাইট দাঁড়ান আমি এটা করে নি ভিউ পেজ। এই পেজটা আমরা এখন দেখবো কেমন হয়েছে, আমাদের পেজটা এখন কেমন হয়েছে সেটা দেখবো। আচ্ছা এই যে আমাদের পেজ ফাঁকা না এখন, কিছু আছে পেজে? নাও কিছু নাই। আচ্ছা আর আগের পেজটা দেখি, আগের পেজটা কি ছিল ভাই এটা দেখান তো কই গেলেন? হ্যাঁ অ্যাড নিয়ে যাওয়ার পরে হলো যে পেজ অ্যাক্টিভেটরস, তারপরে কোথায় যাব? আচ্ছা অ্যাড নিউ যাব এরকম, এই যে এখানে বুঝছেন কি, এখানে বুঝছেন এগুলো বুঝছি ভাই। জি ভাই বুঝছি। আমি যে লিখলাম, লেখার পরে এখানে আপনাদের এরকম অপশন থাকতে পারে, দাঁড়ান আপনাদের এরকম অপশন থাকতে পারে, এই যে উপরে এই যে ব্লক ডকুমেন্ট, ঠিক আছে? তো আপনারা এই যে ডকুমেন্টে ক্লিক করবেন, ডকুমেন্টে ক্লিক করার পরে এই যে অপশন পাবেন, অপশন এগুলো আসবে, আসার পরে একটু নিচে আসবেন, আসার পরে এই যে পেজ অ্যাট্রিবিউটস, পেজ অ্যাট্রিবিউটস এ আসবেন, আসার পরে এখানে টেমপ্লেট পাবেন, টেমপ্লেটে এখানে ক্লিক করবেন, এখানে থাকবে ডিফল্ট টেমপ্লেট থাকবে, আপনারা করে দিবেন টেমপ্লেট ফুল ওয়াইড, এটা করে দিবেন, করে দিয়ে আপডেট করে দেন বা পাবলিশ করে দিবেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? বুঝতে পারছি ভাই। আচ্ছা তাহলে আমি এটা কেটে দিলাম, এই পেজগুলো কেটে দেই। এখন কিন্তু আমার পেজ ফাঁকা, তাই না? একদম সাদা পেজ, সাদা পেজ। তো এখন আমি চেক করব, আমার ওয়েবসাইটটা আমি চেক করব, দেখি এখন আমার পেজ সাদা দেখায় কিনা। আচ্ছা পেজটা আমি চেক করি, এখানে কি হচ্ছে, এখানে কিন্তু সবকিছু ঠিকই আছে, মানে আগের মতো আছে, পেজ কিন্তু ফাঁকা হয় নাই। ফাঁকা হয়েছে না না, আমরা পেজ কি পেজ নিছি, আমরা পেজ, আমাদের পেজের নাম কি ছিল? হোম পেজ। হোম পেজ, এই যে এখানে উপরে হোম দেখা যাচ্ছে, জি ভাই। আমরা যদি হোমে ক্লিক করি কি আসে? হোমে ক্লিক করলে ফাঁকা আসে? জি ভাই আসে, হ্যাঁ। তাহলে এখন আমাদের টার্গেট কি? আমাদের কাজ করতে হবে যেন আমরা যখন এখানে ভিজিট করব, আমরা যখন এখানে পেজ ভিজিট করব, এই পেজ যখন আমরা ভিজিট করব, এই যে এই পেজ যখন আমরা ভিজিট করব, ভিজিট করলে এখানে যেন এই লেখাগুলো না আইসা, লেখাগুলো আসে কি একদম ফাঁকা আসে। আমাদের এই কাজটা করতে হবে, এখানে কি বুঝতে পারছেন? জি ভাই জি বুঝতে পারছি। আমাদের কাজ করতে হবে এই পেজটা হোমে নিয়ে আসতে হবে, হোমে নিয়ে আসতে প্রথমে আমরা যখন ভিজিট করব পেজ, তখন যেন আমাদের এই পেজটা আসে। তো সেটার জন্য কি করতে হবে দেখেন, সেটার জন্য সিম্পল একটা কাজ, একদম নিচে চলে যাবেন, একদম নিচে এই যে সেটিং, একদম এই যে ড্যাশবোর্ডের নিচে আসবেন, একদম ড্যাশবোর্ডের নিচে সেটিং থেকে রিডিং, সেটিং থেকে রিডিং, একদম নিচে চলে আসবেন, সেটিং থেকে রিডিং এ যাবেন, সেটিং এ ক্লিক করবে, সেটিং এ মাউস নিয়ে গেলে এরকম অপশন চলে আসবে, আসার পরে রিডিং এ চলে যাবেন, রিডিং এ আসার পরে দেখেন এখানে কি বলছেন, ইওর হোম পেজ ডিসপ্লেস, ইওর হোম পেজ ডিসপ্লেস আসবেন, আসার পরে এখানে আছে কি সিলেক্ট পেজ, সিলেক্ট পেজে ক্লিক করবেন, সিলেক্ট পেজে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখবেন হোম পেজ অপশন আসবে, হোম পেজ অপশনে ক্লিক করে এই যে হোম, আমরা হোম নামে পেজ নিছিলাম না, জি ভাই হোমে ক্লিক করলাম। সবাই কি বুঝতেছেন? জি ভাই। সোনিয়া আপু বুঝতেছেন? ভাই এইখানে হোম দিলেন কেন, অন্য নাম দেওয়া যেত না? আচ্ছা আপনি অন্য নাম দেন, ঠিক আছে, কিন্তু আমরা একটু মূলত করি কি, আমরা প্রথম যে পেজটা দেখতে পাই ওটার নাম তো না হোমে ভাই, থাকে, তাই আমি না? ওইভাবে বলছি না, মানে এটা কোনো নির্দিষ্ট কারণ কিনা নাকি অন্যটা দিলে না, হবে না, না, এটার দিকে? নির্দিষ্ট কোনো কারণ না, এটা আপনি ওর যে কোনো নাম দিতে পারেন। তবে আমি এই দৃষ্টিকোণ থেকে দিছি, কারণ আমরা যখন কোন একটা ওয়েবসাইটের ওপেন করি সেটা সর্বপ্রথম কি আসে? হোম, তাই না? হোম পেজে শো করে প্রথমে। হ্যাঁ হোম পেজ শো করে, ওই কারণে আমি হোম পেজটাই নিলাম। আপনি যে কোনো নাম নিতে পারেন, কোনো সমস্যা নাই, নামের সাথে এখানে কোনো ইয়ে নাই, সংযোগ নাই। এটাও বেটার। আমি এখানে ইচ্ছা মতো নাম নিয়ে নেবেন আপনারা, আমি হোম নিছি। আচ্ছা তানজিম কাজল ম্যাডাম, আপনি কি বুঝতে পারতেছেন? কাজল ম্যাডাম ক্লাসে আছেন কি? হ্যাঁ আছি। বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। কি বোঝেন নাই সেটা বলেন। তাহলে সবই বুঝছেন আপনি, আপনার কোনো তাহলে আমাকে একটু বলেন যে এই
সেটিং এ আমি এই হোম পেজ কেন চেঞ্জ করতেছি বলতে পারবেন? আমাকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, না বলতে পারবো না। বলতে পারবে না কিন্তু বাট বুঝছেন এটা তো? হ্যাঁ বুঝছি। আপনি কেমন বুঝছেন আমি বোঝা হয়ে গেছে। আচ্ছা যাক, আপনি ক্লাসে অ্যাটেন্ড থাকেন, ক্লাসটা দেখেন তাহলেই হবে। ক্লাসে অ্যাটেন্ড থাকলে ঠিক মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন পরে। আচ্ছা এখন আমরা কি করব, আমরা চাচ্ছি কি আমাদের এই পেজটা যেন, আমরা যদি হোম পেজ করি, আমরা যখন আমাদের পেজ ভিজিট করব তখন যেন এইরকম লেখা না আইসা এরকম ফাঁকা আসে, আমরা সেটা করব। তো সেটা করার জন্য কি করতে হবে, আমরা সেটিং থেকে রিডিং এ যাব, রিডিং এ আসার পরে এই যে সিলেক্টে আসব, রিডিং এ আসবো, সেটিং থেকে রিডিং এর পরে এই সিলেক্ট পেজ করব, করার পরে এই যে এখান থেকে আমরা হোম পেজ সিলেক্ট করে দেব, হোম পেজ, যে হোম পেজ সিলেক্ট করে দেব। একটু আগেও কিন্তু দেখেন, একটু আগেও কিন্তু এখন দেখেন এই যে এখনো যদি সার্চ দিচ্ছি, এখনো যদি আমি পেজ লোড করি, এখনো কিন্তু আমার এই যে এই লেখাগুলো আসতেছে, কিন্তু এখন আর আসবে না। দেখেন আমি সেভ দেওয়ার সাথে সাথে আর আসবে না। এই যে এখানে কিন্তু আমি পেজ হোম করে দিছি, হোম সিলেক্ট করে দিছি, হোম সিলেক্ট করে দিয়ে এখন আমি দেখেন সেভ দিচ্ছি, সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করলাম, আমার সেভ চেঞ্জ হয়ে গেছে। এগুলো ট্যাব আমি কেটে দিলাম, এই ট্যাবগুলো আমি কেটে দিচ্ছি, এই ট্যাবও আমি কেটে দিচ্ছি। এখন আমি এখান থেকে যদি ভিজিট করি, এই যে ভিজিট পেজ, ভিজিট যদি করি, ভিজিট করলাম, ভিজিট করলে দেখেন কোন পেজ আসে, ফাঁকা পেজ আছে। জি ভাই, ভাই বুঝলে তো পানির মতো সোজা লাগে একবারে। সোজাই তো লাগে। থাইগা থাইগা তো মাথা আউল হয়ে যায়। এখন আমাদের পেজ কিন্তু সাদা হয়ে গেছে, তাই না? জি ভাই। আমাদের অ্যাস্টার কোনো কিছু কি আছে এখন? অ্যাস্ট্রা থিমের কোনো কিছু আছে? না ভাই, আছে একটা, এই যে কালো বর্ডার আছে, আর উপরে এই যে উপরে কালো বর্ডার বটম আছে, আর উপরে হেডার আছে, এই দুইটা আছে, কিন্তু মধ্যের কোনো কিছু আছে কি? না, মধ্যের কিছু নাই। আচ্ছা এখন আমরা কি করব, আমরা এটাকে আমরা এডিট করব, এডিট, হোম পেজকে আমরা কি করব, এডিট করব। তার জন্য কি করতে হবে, আমাদের হোম পেজে, এই যে হোম পেজ আসলাম, হোম পেজ আসার পরে এই যে এডিট পেজ আছে না, এডিট পেজ, আচ্ছা করেন, কোশ্চেন করেন। পেজে চলে যাবেন, পেজে চলে যাবেন, পেজে যাবেন, পেজে যাওয়ার পরে আচ্ছা প্লাগইন ডিলিট করা জানেন? আমি প্লাগইন ডিলিট করা দেখাইছি কি? সেম ভাবে আপনি পেজও ডিলিট করবেন, পেজ পোস্ট সব সেম ভাবেই করবেন। এই যে দেখেন, তারপর দেখা দিচ্ছে এই যে এই যে এখানে ক্লিক করেন হোম, এই যে ট্রাস্টই হচ্ছে ডিলিট। হ্যাঁ আচ্ছা এখন আমরা কি করব, এটাকে এডিট করব। হ্যাঁ এডিট করার জন্য দেখেন সেম, আমরা কি হোম পেজ এডিট করব না, মানে আমাদের ডিজাইনটা হোম পেজ থাকবে, তাই না? আমরা যত ডিজাইন হবে, আমরা কি একটা ওয়েবসাইটে গেলে আমরা সেই ওয়েবসাইটের সমস্ত কিছু আমরা তাদের হোম পেজে পাই না? হোম পেজে গেলে কিন্তু সব কিছু পাই। তাহলে আমাদের কি করতে হবে, এখন হোম পেজে আমাদের ডিজাইনটা নিয়ে আসতে হবে, হোম পেজে ডিজাইনটা করতে হবে। তার জন্য কি করতে হবে, দেখেন এই যে এডিট পেজ, এখানে এডিট পেজ, হ্যাঁ এডিট পেজ আছে। এই পেজটা কোথা থেকে আনছি এটা কি জানেন? এটা একটু দেখান তো ভাই, এই পেজ আইলেন কোনটা থেকে? এই যে উপরে আপনার নামে ভাই, আপনার নামে ওয়েবসাইট এই যে ভিজিট ফাইলে যাবেন, ভিজিট ফাইলে গেলে এই যে পেজ ওপেন হবে, তাই না? জি ভাই। এখন এই যে এডিট পেজে ক্লিক করবেন, উপরে এডিট পেজে ক্লিক করবেন, এডিট পেজে ক্লিক করার পরে এখন আমাদের এডিট পেজ আসবে, এই যে হোম পেজ আছে। এখন এখানে আমরা কিচ্ছু এডিট করব না, আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করব এলিমেন্টরে, এই যে উপরে এডিট উইথ এলিমেন্টর। তাহলে কি করলাম, এডিট পেজে গেলাম, এডিট পেজে যাওয়ার পরে এরকম পেজ ওপেন হবে, ওপেন হওয়ার পর আমরা কোথায় যাব, এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টরে চলে গেলাম। এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার পরে
এই যে এডিট এলিমেন্টের ওপেন হয়েছে। জি ভাই। আচ্ছা, তো এখন এতটুকু বুঝতে পারছেন সবাই? এতটুকু বুঝতে পারছেন? যতটুকু দেখাচ্ছি সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই জি ভাই মোটামুটি। বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন এক কাজ করেন, যতটুকু দেখাইছি ততটুকু করেন। আমি 20 মিনিট একটা ব্রেক দিচ্ছি, আমার একটু ওষুধ খাইতে হবে, টাইম হয়ে গেছে ওষুধ খাওয়ার। তো একটু 20 মিনিটের ব্রেক নেন, আমি ওষুধটা খেতে আসতেছি। আর মনিরুল ভাই, স্ক্রিন শেয়ারটা এখন পজ করেন, অফ করে রেকর্ড স্ক্রিন শুরু করে দেন। আপনাকে করতে হবে। তো আমি আপনার যদি এই আশায় থাকেন যে ভাই যতটুকু দেখা দিচ্ছে ততটুকুই করব, তো আমি যতটুকু দেখা দিচ্ছি ততটুকু যদি করেন তাহলে ভালো কিছু করতে পারবেন না। আমি যত দেখাবো সেটা দেখে শেখেন, আগে শিখা তারপরে ওখান থেকে ভালো কিছু করার চেষ্টা করেন। প্র্যাকটিস করবেন সব সময়। প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি কি করতে পারবেন, এখানে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো এটা আমি ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি, এটা ডেমো হিসেবে দেখাবো এই ওয়েবসাইটটা। আচ্ছা, এই ওয়েবসাইটটাতে প্রথমে কি কি আছে একটু আমাকে বলবেন, যে কোনো একজন বলেন প্রথমে কি কি আছে। এখনো লোড হয় নাই, দাঁড়ান, লোডটা হয়নি। এখানে কি কি আছে, কি কি হচ্ছে ওয়েবসাইটে বলেন। প্রথমে যতটুকু দেখতে পারতেছেন ততটুকু কি কি হচ্ছে এটা দেখা আমাকে বলেন। প্রথমে ভাই এই যে বাইট বিডি আসছে, পেজ আসছে, তারপরে কেক, ডেমো, হোম, লেমন, তারপরে মাই সিবি রিজিম, টি শার্ট। ওপরটা হচ্ছে টপ মেনু। হ্যাঁ, ওপরটা Top menu, টপ হ্যাঁ। মেনু। টপ মেনু বাদ দেন, টপ মেনু বাদ দিয়ে আপনি এতে বলেন যে স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, পিকচার প্লাস লেখা, এগুলো দেখে তো দেখা যাচ্ছে না পেছনে কি হচ্ছে। একের পর এক কিছুক্ষণ পর পর পিকচার চেঞ্জ হচ্ছে, তাই স্লাইড না? হচ্ছে, স্লাইড হচ্ছে। আচ্ছা, স্লাইড হচ্ছে। এরপরে কি লেখা আছে, ওয়েলকাম টু, লাল কালিতে লেখা আছে ওয়েলকাম টু। হ্যাঁ, এরপরে কি লেখা আছে 0 বাইট বিডি, মাঝখানে লেখা আছে বড় করে 0 বাইট বিডি। এরপরে নিচে কি আছে, একটা বাটন, লুক মেনু। লুক মেনু। আচ্ছা, এখন এই বাটনের উপর যদি নিয়ে যাই, বা এই যে মাউসটা দেখেন, যদি মাউসটা এখানে নিয়ে আসি, এই যে নড়তেছে, দেখছেন? নড়তেছে কিন্তু, জি ভাই। দেখেন নড়তেছে, একটু নড়তেছে, হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু একটু নড়ে, নড়তেছে জি ভাই, বুঝতেছি, একটু নড়ে। হ্যাঁ, বোঝা একটু যাচ্ছে। নড়ে, মাউস নিয়ে গেলেই নড়ে। আচ্ছা, এরপরে দেখেন আমি যদি এই যে লুক মেনু এটার উপরে নিয়ে যাই, দেখেন এটা কি চেঞ্জ হয়ে যায়, দেখেন চেঞ্জ হয় নাই, কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আবার সরাই, আবার আগে সবুজ কালার, সবুজের মধ্যে সাদা কালার। হ্যাঁ, সবুজ ব্যাকগ্রাউন্ডের সবুজ, লেখাটা হচ্ছে সাদা কালার। পিঙ্ক এখন কালার। মাউস নিয়ে গেলাম, তারপর কি হলো, পিঙ্ক কালার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড, আর লেখাটা সাদা আছে, এবং এখানে কি করতেছে, বাউন্স করতেছে, লাফাচ্ছে, তাই না? তাহলে আমাদের আজকের ক্লাসটা হবে এটার উপরে, যে আমরা কিভাবে একটা স্লাইড তৈরি করব। আমরা কিভাবে একটা স্লাইড তৈরি করব এবং স্লাইডের উপরে কিভাবে লিখবো সেটা দেখাবো, প্লাস বাটন কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখাবো। হ্যাঁ, তাহলে এখানে কি কি আছে, কি কি বুঝলেন, একটু খাইরুল ভাই আমার সাথে কথা বলবেন আর কাজ করবেন। হ্যাঁ, হ্যাঁ ভাই। তাহলে এখানে কাজ আছে হচ্ছে স্লাইড, একটা স্লাইড লেখা পিছনে আমরা দেখতে পারি স্লাইড, পিকচার চেঞ্জ হচ্ছে স্লাইড। এরপরে তিনটা লেখা আছে, হ্যাঁ তিনটা লেখা আছে, ওয়েলকাম টু 0 বাইট লুক মেনু। এটা ধরেন বাটন, এটা বাটন, এটা বাটন, লাফালাফি পরে দেখাই, আগে বাটন। বাটন একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি লেখা আছে, লেখা আছে, ঠিক আছে? জি ভাই। এটা যে বাটন, এখন আমরা এটা আমরা বাটন বুঝবো না, এটা জাস্ট এখন কি আছে, পিছে একটা ছোট্ট একটা চারকোনা একটা বক্সের মধ্যে কিছু লেখা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এইটা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এটা আমি করতে চাই, সর্বপ্রথম আমরা সবসময় চিন্তা করব
একদম পিছন থেকে, ঠিক আছে? আমরা ওয়েবসাইট তৈরি করার সময় আমরা চিন্তা করবো একদম পিছন থেকে, পিছনে কি আছে সেটা থেকে আমরা উপরে আসবো, ঠিক আছে? তো এইটা এই ওয়েবসাইটের পিছনে কি আছে দেখেন তো। যদি আমরা এতটুকু এই ছবির মধ্যে যতটুকু আছে, ছবি সহ ছবির মধ্যে যতটুকু আছে এতটুকু দিয়ে যদি কাজ করতে চাই, তাহলে এই এতটুকুর মধ্যে পিছন সাইডে কি আছে, একদম পিছনে একদম শেষে কি আছে বলতে পারবেন? হ্যাঁ না ভাই, এটা তো আচ্ছা, এটা একটু আপনারা মাথায় নিয়ে নেবেন এই বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট আপনার ডিজাইনের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন, এখানে আমার পিছনে এই যে পিকচার স্লাইড হচ্ছে না, পিকচার কিন্তু স্লাইড হচ্ছে। তো এখানে আমার কি আছে, পিকচার আছে একদম পিছনে, একদম শেষে কি আছে, পিকচার আছে, ঠিক আছে? পিকচার কি আছে, স্লাইডে আছে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, আমাকে পিকচার স্লাইড পিকচার নিতে হবে সর্বপ্রথম কাজ। পিকচার কি করতে হবে, স্লাইড পিকচার নিতে হবে। পিকচারটা কিসে নিতে হবে, স্লাইডে নিতে হবে, তাই না? সর্বপ্রথম কাজ হচ্ছে আমার পিকচারে স্লাইড নেওয়া। আচ্ছা, আমি পিকচার মনে করেন স্লাইড নিলাম, নেওয়ার পরে আমাকে তারপরে কি আছে, তারপরে আছে মনে করেন ওয়েলকাম টু। হ্যাঁ, ওয়েলকাম টু, হ্যাঁ লেখা আছে কি তারপরে, মানে পিকচারের উপরে লেখা আছে। এখন লেখার কোনটা আছে, লেখারটা কোনটা আছে, ওয়েলকাম টু, তাই না? ওয়েলকাম টু। আচ্ছা, ওয়েলকাম টু নিতে হবে। তারপরে ওয়েলকাম টু এর পরে কি আছে, 0 বাইট বিডি পেজের নাম। হ্যাঁ 0 বাইট বিডি। আচ্ছা, 0 বাইট বিডি আছে। আচ্ছা, তাহলে আমার ওয়েলকাম পিকচার নিতে হবে, এরপরে ওয়েলকাম টু নিতে হবে, তারপর 0 বাইট নিতে হবে, তারপরে কি আছে, তারপরে হলো লুক মেনু। আচ্ছা, লুক মেনু। লুক মেনু কিসের মধ্যে আছে, একটা বর্ডারের ভিতরে, বক্সের মধ্যে। আচ্ছা, তো এটাকে যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে সেটা করে, তাহলে আমরা ঠিক করে নিলাম আমাদের এটা তৈরি করতে চাইলে প্রথমে একটা স্লাইডে নিতে হবে, স্লাইড নিয়ে তারপরে পিকচার নিতে হবে, পিকচারের মধ্যে আবার লেখা দিতে হবে। তো এখন দেখেন, আমরা যখন ডিজাইন করব তখন সেকশন করে কাজ করব, সেকশন ভাগ 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 করে কাজ করব, ঠিক আছে? প্রত্যেকটা কাজের জন্য ভাগ ভাগ করে কাজ করতে হবে, মানে জায়গা নিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন আপনার বাসায় আপনার ধরেন ল্যাপটপ বা একটা কি আছে, ল্যাপটপ বা ওই যে আপনার কি বল ডেস্কটপ, হ্যাঁ যেটাই হোক, ল্যাপটপ ডেস্কটপ যেটা হোক আছেন। তো এখন আপনি ল্যাপটপ বা ডেস্কটপ যেখানে রাখছেন সেখানে কি একটা জায়গার প্রয়োজন হয় নাই? জি। তো আর আপনি আপনি ইয়েটা সবাই হয়তো ইয়ে দেখছেন, আপনার কি বলে কম্পিউটার টেবিল যেটাকে বলা হয়। জি ভাই। কম্পিউটার টেবিলে কি থাকে, একদম উপরে কম্পিউটার থাকে, এরপরে আপনার ড্রয়ার সিস্টেম থাকে কিবোর্ড রাখার জন্য, হ্যাঁ তাই না? জি ভাই। ড্রয়ার সিস্টেম থাকে কিবোর্ড রাখার জন্য, পাশে আবার ড্রয়ার থাকে কোনো আপনার কোনো কিছু হার্ড ডিস্ক বা আদার্স কোনো কিছু রাখার জন্য একটা ড্রয়ার থাকে, তারপরে আপনার পিসি রাখার জন্য একটা জায়গা থাকে, বক্স রাখার জন্য জায়গা থাকে, বক্স রাখার জন্য জায়গা থাকে। তো কি একটা শেপ, এই কম্পিউটার টেবিল কি একটা শেপ না? একটা শেপের মধ্যে কি করছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জায়গা করে দেওয়া হয়েছে, তাই না? সেকশন, অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন করা আছে, তাই না? তো এই আছে। তো এখন দেখেন আলাদা আলাদা সেকশন করে কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে একটা কম্পিউটার, কিন্তু এই সেকশন গুলোতে খুব সুন্দর করে সাজানো যায়, তাই না? জি ভাই। তো আমাদের এই ওয়েবসাইট তৈরি করার জন্য এরকম সেকশন নিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা সুন্দরভাবে সাজানোর জন্য সেকশন নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? একটা কম্পিউটার টেবিলে যেমন আমাদের ডেস্কটপ কম্পিউটার যেমন সুন্দর করে সাজায়, ঠিক সেরকম আমরা ওয়েবসাইট আমাদের পেজটা আমাদের পেজে খুব সুন্দর করে সেকশন সেকশন নিয়ে নিয়ে সাজাবো। ক্লিয়ার? সোনিয়া আপু, সোনিয়া আপু আছেন? আচ্ছা, এদিকে তাজমহল ভাই। হ্যাঁ ভাই কোন? আচ্ছা, যেটা আমি বললাম এটা কি বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি, এই যে করছি তো ভাই। আমি আচ্ছা, আছেন আপনি? আপনি কি বুঝতে পারছেন আপু এই যে সেকশনের ব্যাপারটা যেটা আমি বোঝাইলাম? ভাইয়া দেখলাম তো, একটু একটু বুঝছি হালকা। সজীব ভাই ব্রেকের পরে কি কিছু বুঝাইছেন? ব্রেকের পরে তো ক্লাস চলতেছে। কখন জয়েন করছেন আপনি? আমি যে নেটে আমার প্রবলেম করতেছে ভাই, এখন জয়েন করলাম। তাহলে অনেক কিছু মিস করছেন আপনি, ক্লাসের ভিডিও দেখে নিয়েন। আমি বলতেছি যে এই যে আমি কম্পিউটার যে উদাহরণটা দিলাম,
এই উদাহরণটা কি জি ভাইয়া। বুঝতে পারছেন? উদাহরণটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, কিছু কিছু বুঝছি। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, কাজের সময় আপনারা আরো বুঝবেন বেশি। তাহলে আমি আবার এখানে চলে আসি। তাহলে আমাকে কি করতে হবে? সেকশন নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমাকে কয়টা সেকশন নিতে হবে খায়রুল ভাই বলতে পারবেন? 4টা ভাই। আচ্ছা, 4টা সেকশন। হ্যাঁ, গুড, ধরতে পারছেন আপনি। তাহলে 4টা সেকশন কিসের জন্য একটু বোঝান আমাকে। একটা পিকচার বাই পিকচারের স্লাইড, তারপরে ওয়েলকাম টু, পেজের নাম, আর এই যে বক্সের মধ্যে যে লুক মানে বাটনটা। হ্যাঁ হ্যাঁ, এগুলা তাহলে কি আমাকে কি করতে? এগুলা কি ভাই এখন সেট আপ করলেন? না না, এটা সেট আপ করে দেখাবো আপনাদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন এটা কি করতে হবে? আমরা 4টা সেকশন নেব, তাই না? 4টা সেকশনে 4টা আলাদা আলাদা। আচ্ছা, 4টা যদি সেকশন নেই, তাহলে তার আগে আরেকটা বিষয় দেখেন যে 4টা সেকশনের মধ্যে কি কি আছে এখানে। একটা টোটাল একটা সেকশন, তাই না? পেজ একটা, পেজ পেজ একটা। ভিতরে একটা, পেজের ভিতরে কয়টা আছে? 3টা সেকশন, পেজের ভিতরে 3টা সেকশন। তাহলে আমাকে সর্বপ্রথম কি নিতে হবে? একটা পেজ নিতে হবে, তাই না? হ্যাঁ জি ভাই। তাহলে যদি আমি পেজ নিই, এটা কিন্তু আমাদের এলিমেন্টর। হ্যাঁ, এই যে আমরা এলিমেন্টরে আছি, এটা এলিমেন্টরে আসার পরে এখন আমাকে পেজ নিতে হবে। পেজ নেওয়ার জন্য এই যে প্লাস বাটন দেখতেছেন না? আচ্ছা, আগে এলিমেন্টরে আগে যে বোঝাই দিই কোনটা কি কাজে লাগে। এলিমেন্টর হলো আপনি এখানে ডিজাইন করবেন। এই যে এখানে 0 বাইট, এই সাদা টোটাল কথা, যে সাদা যতটুকু দেখতে পারতেছেন, এই যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই দিকে পুরোটা যতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের পেজ। এটা আপনার ওয়েবসাইটের পেজ। আর বাকি এই যে এতটুকু যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলা, এটা হচ্ছে আপনার এডিটর, এলিমেন্টরের এডিটর। এখান থেকে আপনি ইয়েগুলো, টুলস গুলো নিয়ে কাজ করবেন আপনি, ঠিক আছে? জি বুঝতে পারছি। তো এখানে আপনি টুলস গুলো পাবেন, এই এলিমেন্টরে আপনি টুলস গুলো পাবেন। টুলস কাজের সময় আমি সব আপনাদের শিখাই দেব, কোনটা কি কাজ কিভাবে নেবেন সেটা আমি কাজের সময় শিখাই দেব। এখন শিখাইতে গেলে হয়তো বা মাথার উপর দিয়ে যাবে আপনাদের। তো এটা শুধু জাস্ট মনে রাখেন, এই যে এই এলিমেন্ট, গ্লোবাল কোনো দরকার নাই, গ্লোবাল আমরা কিছু করব না। জাস্ট এই যে এখানে এই এলিমেন্টস এ আমরা কাজ করব। এখানে সমস্ত কিছু আছে, এখান থেকে আমাদের ডিজাইনের যা যা লাগবে সমস্ত কিছু এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো। বাট এটা তো প্রো ভার্সন হইলে ফ্রি পাইতাম, প্রো ভার্সন না। আচ্ছা, যাই হোক, আমি যতটুকু পারি ততটুকু আপনাদের দেখাচ্ছি, আর প্রো ভার্সন যদি আমি পারি আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা ওয়েব ডিজাইন করতে চাইলে, আমাদের পেজ সাজাইতে চাইলে প্রথমে কি করতে হবে খায়রুল ভাই বলেন? প্রথমে একটা পেজ নিতে হবে, তাই না? পেজ নেওয়ার জন্য দেখেন, এই যে পেজের মধ্যে এই যে এখানে কি আছে? ড্রাগ উইথ হেয়ার, ঠিক আছে? ডার্ক উইথ গেট হেয়ার। হ্যাঁ, ডার্ক উইথ গেট হেয়ার। হ্যাঁ, উইজেট হেয়ার। তো এখানে এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন না? এই প্লাসে ক্লিক করবেন, একটা প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করার পর দেখছেন অপশন আছে না? জি ভাই, মানে কি রকম দেব পেজের মডেলটা কি রকম? খালি পেজ আছে, পেজের মধ্যে 2টা ভাগ আছে, 3টা ভাগ আছে, 4টা ভাগ আছে, আবার এখানে 2টা ভাগ আছে, এখানে 2টা ভাগ আছে। স্টাইল, হ্যাঁ, টোটাল কথা আপনার পেজের স্টাইলটা কেমন হবে? তো আমাদের পেজের স্টাইল কি? আমাদের পেজের স্টাইল কি? ফুল সাদা না? ফুল সাদা। আচ্ছা, যদি ফুল সাদা হলে আমরা ফুল সাদা নেব। যদি আপনার পেজে 2টা হয় তাহলে 2টা দিতে হবে। এটা আমি শেখাই দেবো, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করেন না, এগুলো সবই দেখাই দেবো আমি, এগুলো সব দেখাই দেবো। তো আমি প্রথমে কি নেব? একটা পেজ, সিঙ্গেল পেজ, তাই না? জি। আচ্ছা, সিঙ্গেল পেজ নিলাম। এই যে সিঙ্গেল পেজে ক্লিক করবেন, ক্লিক করলেন। হ্যাঁ, সিঙ্গেল পেজে কিন্তু ক্লিক করছি আমি, এখান থেকে এরপরে সিঙ্গেল পেজে ক্লিক করছি। ক্লিক করার পরে আবার কি করছে? এই যে এখানে চলে যাচ্ছে, এই যে নীল কালার, এই যে বর্ডার দেখতে পাচ্ছেন? জি জি। ফোটা 6টা না 7টা? হ্যাঁ, 6টা। এই যে এডিট সেকশন, এই যে সেকশন লেখা আছে, দেখছেন? জি, এডিট সেকশন লেখা আছে। এই যে এডিট সেকশন আছে। তাহলে আমরা আমাদের পেজের সাইজটা পেয়ে গেছি। আমাদের এই যে এটা পেজ, তাই না? পেজ কিন্তু আমরা পেয়ে গেছি। এখন পেজের মধ্যে কি করতে হবে? আমাদের পিকচার অ্যাড করতে হবে, তাই না? জি। পিকচার অ্যাড করতে হইলে তাহলে আমরা কোথায় অ্যাড করব? তো অ্যাড করার জন্য আমরা পেজ নিছি। পেজ নেওয়ার পরে আপনারা কি করবেন? ডাইরেক্ট এই যে আমরা এই এডিট সেকশনে একটা ক্লিক করবেন। খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, সবাই মনোযোগ দিয়ে দেখেন। একবার বুঝতে পারলে একদম পানি, কিচ্ছুই না, একদম সহজ ওয়েবসাইট তৈরি করা। একবার যদি বুঝতে পারেন,
এডিট সেকশনে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এডিট সেকশনে একটা জাস্ট শুধু ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এই পাশে এই যে এডিট সেকশন আছে, জি আসছে। এডিট সেকশনে ক্লিক করতে এডিট সেকশন কিন্তু চলে যাচ্ছে। তো এডিট সেকশনে ক্লিক করবেন, এখন স্টাইল আমাকে কি করতে হবে, স্টাইলে আসবেন, ঠিক আছে? এডিট সেকশনে ক্লিক করে কি করবেন, স্টাইল স্টাইলে আসবেন। স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ডে কি নেব, স্লাইডার নেব না? স্লাইডে, হ্যাঁ আমার এই যে এখানে স্লাইডার আছে না, স্লাইডার, ওকে স্লাইডার নিতে হবে তাহলে, ঠিক আছে? তাহলে এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, জি এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, বর্ডার, শেপ, এবার টাইপোগ্রাফি। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড নেব না আমরা? ব্যাকগ্রাউন্ড দিব, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখন দেখেন আমরা কি নেব, ব্যাকগ্রাউন্ডে কি নেব বলেন তো? ব্যাকগ্রাউন্ডে আমরা নেব হচ্ছে হলো স্লাইড। Picture আচ্ছা নেব তাহলে আগে। আচ্ছা স্লাইড, যদি আমরা স্লাইড নেই, দেখেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড টাইপ। টাইপ ব্যাকগ্রাউন্ড টাইপে কয়টা আছে, চারটা আছে, চারটা অপশন আছে, তাই তো? এখানে হচ্ছে ক্লাসিক, যদি সিম্পল কালার, আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডে সিম্পল কালার নিতে চান তাহলে কি হবে, ক্লাসিকে Classic। যাবেন। তারপরে কি আছে, গ্রেডিয়েন্ট, আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডে 2টা বা 3টা বা 4টা মানে একাধিক কালার নিতে চান তাহলে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ভিডিও নিতে চান, আপনার ব্যাকগ্রাউন্ডে ভিডিও হবে, তাহলে কি করবেন, ভিডিওতে ক্লিক করবেন। আপনি আমরা কি যাচ্ছি, আমরা যাচ্ছি স্লাইড, তাই না? স্লাইড। আচ্ছা তাহলে যে স্লাইড 4 নাম্বার অপশনে স্লাইড। আচ্ছা স্লাইডে আমরা ক্লিক করলাম। স্লাইডে ক্লিক করার পরে এই যে নিচে দেখেন একটা বক্স চলে আসছে, নো ইমেজ সিলেক্ট। হ্যাঁ, নো ইমেজ সিলেক্টেড। এখন আমি এখানে কি করব, ক্লিক করব, ঠিক আছে? স্লাইডে ক্লিক করার পরে এই যে নিচে বক্স আসবে, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখন আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে, আপনাকে বলতেছে যে আপনার পিকচার অ্যাড করেন। তো পিকচার অ্যাড করার জন্য আমাকে কি করতে, এই যে আপলোড ফাইল আছে না, এই যে আপলোড ফাইল, এখানে এই যে সিলেক্ট ফাইল, ঠিক আছে? জি সিলেক্ট ফাইলে যাবেন, যাওয়ার পরে এখন আমাকে পিকচার দিতে হবে, পিকচার। তো পিকচারের জন্য আমি কোথায় যাব, পিকচারের জন্য না টিকাল আসে নাই। আচ্ছা আমি যাই স্ক্রিনে, এটা থেকে। আচ্ছা এখন আমি কি করব, এখানে স্লাইড দেব, কয়টা দেব, স্লাইড কয়টা দেব বলেন, স্লাইড কয়টা পিকচার নেব? দেন দুইটা, তিনটা নেন ভাই। তিনটা নেন। আচ্ছা আমি 3টা পিকচার ওপেন করে দিলাম, ঠিক আছে? 3টা পিকচার সিলেক্ট করে আমি ওপেন করে দিলাম। লোড হচ্ছে, পেজটা লোড হয়নি, তারপরে আমরা পিকচারটা নিতে পারবো। ভাইয়া হ্যাঁ বলেন, ভাইয়া হ্যাঁ বলেন, শুনতেছি। ভাইয়া যে ছবিগুলা যে দিলেন এগুলা কি সাইজ একাই ধরে নিবেন নাকি আমাদের করে নিতে হবে? আপনি সাইজ ইচ্ছা করলে করে নেবেন, আমি দেখাই দিচ্ছি। তাও আপনার সাইজ দরকার হলে আপনি করে নেবেন, ভাই, দরকার হলে আপনার করে নিতে হবে। হ্যাঁ বলেন। এই যে এখানে দেখেন, এই যে কর্নারের এখানে যে 1280 থেকে 720, এটা এই সাইজে কি মানে এটা সাইজটা বোঝা যাচ্ছে আর কি। না এটা হচ্ছে এই যে ছবি। এই হলুদ এই হলুদ দড়ির পিকচারের সাইজ এটা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনার যেটা জিজ্ঞেস বললেন যে পিকচারের সাইজ আপনাদের মতো নিতে পারেন। হ্যাঁ আপনি যেহেতু আপনি ডিজাইন করতেছেন, তো আপনি যদি চান যে আপনার এই জায়গায় আপনি এত সাইজ ইউজ করবেন, তো এটা আপনি আপনার মতো করে নেবেন, ঠিক আছে? মানে নির্দিষ্ট কোনো ই নাই, সাইজ নাই। না নির্দিষ্ট কোনো সাইজ নাই, আপনি যতটুকু চাবেন ততটুকু করে নেবেন, ঠিক আছে? মানে এমনি সাইজের কোনো লিমিট নাই না? না সাইজের না, এই লিমিট limit- আপনি করে নিতে ও পারেন, আচ্ছা আচ্ছা। সাইজের লিমিট নাই। তবে বেশি হাই কোয়ালিটি তো নেওয়া যাবে না, আপনি কিন্তু আপনাদের বলছি যে কোনো কিছু হাই কিছু নেওয়া যাবে না, জি একটা মাঝামাঝি পজিশনে নিতে হবে। তো যেটাই হোক, এখন এটা আমি কি করলাম, ক্রিয়েট এ নিউ গ্যালারি। হ্যাঁ ক্লিক করলাম, ক্লিক করে এই যে ইনস্টার্ট, হ্যাঁ এটাতে ক্লিক করবেন, ইনসার্ট গ্যালারি। ইনসার্ট গ্যালারিতে এই যে পিকচার কি আসছে ভাই? আসছে।
এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, জি এই যে পিকচার কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেন, এই যে তিনটা স্লাইড লাইট হচ্ছে। হ্যাঁ চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের কি হচ্ছে, প্রবলেম কি হচ্ছে যে পিকচার ছোট্ট দেখা যাচ্ছে, তাই না? হুম হ্যাঁ, পিকচার ছোট্ট দেখা যাচ্ছে, পিকচার ছোট দেখা গেলে তো হবে না, আমাদের দেখতে হবে কি বড় দেখতে হবে, তাই না? জি ফুল দেখে। তো আমরা কি এতটুকু বুঝছি যে কিভাবে স্লাইড নিতে হয়, কিভাবে পিকচার নিতে হয়, এটা কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি ভাই। আচ্ছা, যদি আমরা বুঝতে পারি তাহলে ঠিক আছে, ভালো। তাহলে আমি এখন নেক্সটে যাব। এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ আপনি এখান থেকে দেখেন, এরপরে এই যে পিকচার আসলেন না, হুম পিকচার আসার পরে এখন এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ, মানে নিচে যেখানে ইম্পোর্ট করলেন, হ্যাঁ ফাইল ইম্পোর্ট করার পরে নিচে স্লাইডারে কিন্তু আছে, আমি এই যে স্লাইডারে আছি কিন্তু, ঠিক আছে? এখানে স্ক্রল করে নিচে আসলে ব্যাকগ্রাউন্ড সাইজ আপনি ডিফল্ট দেওয়া আছে, এখানে কভার করে দিবেন, কভার অথবা অটো, আবার Cover কভার করে কভার করে দিলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার টু সেন্টার, এই যে সেন্টার, ঠিক আছে? সেন্টার করে দেবেন, সেন্টার হ্যাঁ। তাহলে একদম মাঝখানে থাকবে পিকচারটা, ঠিক আছে? আর কেন এটা ইফেক্টটা আপনি এখানে অন করে দিলে দিতে পারেন, অথবা অফ করে দিলেও দিতে পারেন। এখানে ইন হবে, আউট হবে। আচ্ছা, ইন করি, ইন দিয়ে দিই। তো এখন যদি আমি এটাকে আপডেট দিই, আপডেট দিয়ে ফেলছি। আগে আমাদের কি ছিল, এরকম সাদা ছিল না? হুম জি জি এখন পেজটাকে দেখেন রিলোড করি আমি, হ্যাঁ পেজটা রিলোড করি। আসলো না কেন? সদীপ ভাই, হ্যাঁ বলেন। মিন হাইট দিয়ে করেন, মিন হাইট। হাইট তো দিবই, ওটা তো হাইট তো দিবই আমি। ভাই এটা সেভ করতে হয় না, সেভ দিছিলেন কি? আপডেট, এই যে আপডেট, নিচে আপডেট দিতে হবে। আপডেট মিন হাইট ভাই, জি ভাই, মিন হাইট 450 বা 550 দিলেই আসতে পারে। না ওইটা তো ঠিক আছে, ওইটা সাইজ দিলেও দেওয়া যায়, আপনি সাইজ এই যে এখানে আপনার ইয়েতে দেওয়া যাবে। আপনার ওটা কোথায় গেল, এই যে লেআউটে আসি, লেআউটে দাঁড়ান, আমি করতেছি। ফুল হোয়াইট দিয়ে দিই, ফুল হোয়াইট দিয়ে সেকশন এটা করে দিলাম, এটাতে পেডিং লাগাই। যাচ্ছে এবার? জি ভাই আসছে। তো আরো হবে, দাঁড়ান একটু সময় দেন, আমি করতেছি। হ্যাঁ, তো এটা করতে হইলে কি করতে হবে আপনার, আমাদের আগে এটার পজিশনটা বাড়াই দিতে হবে, ঠিক আছে? আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে হলো, আমরা স্টাইলে ছিলাম, তাই না? জি ভাই স্টাইলে যতটুকু করছি ততটুকু কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ দিছি, আমি কভার দিছি, তারপরে সেন্টার টু সেন্টার। পজিশন দিছি আমি সেন্টার। তো এখানে আপনি সেন্টারও দিতে পারেন, সেন্টার দিতে পারেন, বা টপ লেফট দিতে পারেন, এখানে আপনার মতো করে নেবেন, এগুলো দেখবেন, ঠিক আছে? আমি তো সবকটা আপনাকে এখন দেখাতে পারবো না, আপনি একটা করে ট্রাই করে দেখবেন। তবে এই সেন্টার বেস্ট, এটা বেস্ট থাকে। আচ্ছা, এটা তারপরে এখন আপনার, তারপরে এখানে আসবেন, এখানে আসার পরে এটা অপশন থাকবে এরকম, আমি অফ করে দিই, এটা বক্স দিই, এটা এরকম থাক। তো এখন আমরা এটা এখানে দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, এই যে এখন দেই, আপডেট দেই, দাঁড়ান আপডেট আগে করি। এটাকে আমি রিলোড করি। আচ্ছা, এখানে আমি দেখতে পারতেছি না কেন? এখানে তো আমি ডিজাইন ঠিকই করছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না কেন, বলতে পারবেন? না ভাই এখানে এখন দেখা না যাওয়ার কারণ হচ্ছে হলো, আমরা ডিজাইন করছি ঠিক, কিন্তু ডিজাইনের সাইজ দিই নাই। ডিজাইনের যে সাইজটা, যে মাপটা, সেটা আমরা এখনো দিই না এখানে।
তাহলে এটাতে আমরা কি করব, সাইজ দেব। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, এর ভিতরে প্যাডিং মার্জিন লাগাইতে হবে, প্যাডিং মার্জিন। তো তার জন্য কি করতে হবে, স্টাইলে ছিলাম আমরা, স্টাইল থেকে আমাদের কিছু আসতে হবে, অ্যাডভান্সে আসতে হবে। অ্যাডভান্সে আসার পরে এই প্যাডিং মার্জিন আপনাদের বিস্তারিত বোঝাবো পরে, এখন জাস্ট শুধু কাজের জন্য দেখাচ্ছি। প্যাডিং এ আমি 400, আচ্ছা এখানে প্যাডিং টপ, এই যে এখানে একটা ক্লিক করে নেবেন আপনি। প্যাডিং এটা টপে দেখেন, টপ লেখা আছে, রাইট লেখা আছে, বটম লেখা আছে, লেফট লেখা আছে। তো আমি চাচ্ছি টপে থাকবে হচ্ছে প্যাডিং থাকবে হচ্ছে 250 পিক্সেল দিই, 250 পিক্সেল দিলাম। আর বটমে থাকবে হচ্ছে 200 পিক্সেল যদি দিই, 200 পিক্সেল, আচ্ছা 200 পিক্সেল থাক। আমি আপডেট দিয়ে দিলাম। এবার আপডেট দেওয়ার পরে এখন আমি যদি এই পেজটা রিলোড দিই, দেখেন কি হয়, বুঝতে পারছেন? জি ভাই। আর পিকচার গুলো দেখেন সুন্দর, স্লাইডের সময় কিন্তু জুম হয়ে আসতেছে, খেয়াল কি করছেন? জুম হয়ে আসছে। জুম হয়ে আসতেছে। এটা আমি কোথা থেকে করছি? এই যে স্টাইলে আমি কিন্তু বলছি একটু আগেই, স্টাইলে আসার পরে এই যে আমি এটা বলছিলাম, এই যে ডিরেকশন ইন আউট বললাম না আমি, আউট দেখেন, এই যে আউট দিলে দেখেন কি হয়, পিছন দিকে চলে যাচ্ছে না? এটা ইফেক্টটা তখনই কাজ করবে যখন এটা অন করে দেবেন। এই যে এটা যদি অফ করে দিই তাহলে ইফেক্ট আর কাজ করবে। ইফেক্ট কাজ করতেছে এখন না। এই যে এটা যদি অন করে দিই, এটা যদি অন করে দিই, ইফেক্ট অন করে দিলে এবার দেখেন কাজ করতেছে। এবার কিন্তু আউট হচ্ছে, সামনে আর এটা ইন দিলে ভাই সামনের দিকে বড় হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে। এই যে ইন দিয়ে, এবার দেখেন ইন দিয়ে সামনের দিকে আসতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। বুঝতে পারছি ভাই। কাজ কি মজার কাজ? জি ভাই, মজার কাজ, একবারে বুঝবে পানির মতো একবারে ভাই। একদম পানি পানি, কিচ্ছুই না, পানি। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা তো এখানে কাজ করলাম ঠিক আছে, কিন্তু এই যে এখানে লেগে গেছে, এই কালোটার সাথে লেগে যায় না এটা। আর পেজটা আরেকটু বড় করতে হবে, একটু ছোট হয়েছে, পেজটা আরেকটু বড় করতে হবে। তো সেটার জন্য আমি কত দেবো, এখানে দিই অ্যাডভান্স। তো এটা এই পেজটাকে বড় করার জন্য আমাকে কি করতে হবে, প্যাডিং দিতে হবে, প্যাডিং। ঠিক আছে, পেজটাকে বড় করার জন্য প্যাডিং। আর প্যাডিংটা আমরা কেন দিচ্ছি, প্যাডিং দেবো হচ্ছে আমরা পেজের সাইজটা বড় করার জন্য। হ্যাঁ, মানে পেজের মধ্যে আপনার জায়গা বাড়াইতে হবে, সেই ক্ষেত্রে আপনি কি দেবেন, প্যাডিং দেবেন। হ্যাঁ ভাই, হ্যাঁ, ওইখানে 250 জায়গায় বা 300 বা 400 এরকম দিলে মানে যত দেব তত বড় হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 450 দিছি, টপে দিছি 450 আর 200, দেখি এবার কতটুকু হয়। টপে 450 দিছি, এবার রিলোড দিই পেজটা। এই যে এইবার অনেক বড় হয়ে গেছে, এবার অনেক বড় হয়ে গেছে। মানে যতটুকু দেব জুম হয়ে ওইটুকু হবো, তাই না? আচ্ছা, আমরা এতটুকু দিই যে যতটুকু আমাদের পেজ ততটুকু যেন দেখা যায়। তার জন্য এখানে এরকম যদি দিই তাহলে এটার সাইজ হচ্ছে 350/200 দিই, 350/200 যদি হয়, আচ্ছা এই যে এইবার মোটামুটি একটা শেপে চলে যাচ্ছে আমাদের পেজ, তাই না? জি। এবার মোটামুটি শেপে চলে যাচ্ছে। এখন একটা জিনিস বোঝেন, দেখেন যে আমাদের পেজ ঠিক আছে, কিন্তু এই যে নিচে দেখতে কেমন জানি লাগতেছে না, পিকচারের সাথে কালো হয়ে আছে, তাই না? জি ভাই। তো এইটাতে আমরা চাচ্ছি যে এই পিকচারের পরে সাদা থাকবে, মানে ফাঁকা জায়গা থাকবে, একটু ফাঁকা জায়গা থাকবে, এই কালোটা যেন এর সাথে না লেগে যায়। মানে কোন দিকে কথা বলতেছেন ভাই, একটু এই যে নিচের যে কপিরাইট 2020 ওইটুকু কালো। হ্যাঁ হ্যাঁ, এই যে কালো যে বর্ডারটা আছে না, এই বর্ডারটা পিকচারের সাথে লেগে গেছে না, লেগে গেছে কিন্তু পিকচারের সাথে। তো আমি চাচ্ছি যে একটু ফাঁকা থাক, একটু ফাঁকা রাখবো, সাদা থাকবে, মানে এটা লেগে গেলে দেখতে খারাপ লাগতেছে না। তো তার জন্য কি করতে হবে, মার্জিন দিতে হবে, মার্জিন নিচে মার্জিন দিয়ে আমরা যখন খাতায় লিখি তখন লেখা যেখান থেকে স্টার্ট করি তার আগে আমরা মার্জিন দিই না, উপরে মার্জিন দিই, তারপরে আপনার বামে মার্জিন দিই, তাই না? মার্জিন দিই না, মার্জিন দিয়ে কিন্তু একটু ফাঁকা রাখি আমরা। তো ঠিক এরকম এখন কি করবো, আমাদের স্লাইড শো এর নিচে মার্জিন দেবো, ফাঁকা করব, ফাঁকা রাখবো একটু। তো
তো তার জন্য কি করতে হবে, আসলাম এলিমেন্টরি আসার পর এই যে মার্জিন, অ্যাডভান্স অপশনে মার্জিন, হ্যাঁ মার্জিনে আমি কি দেবো, মার্জিন আমি দেবো এই যে এখানে যদি আপনি দুইটাতেই দিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন না, আর এই যে লিঙ্ক থাকবে, আর যদি দুইটাতে না দিতে চান তাহলে ক্লিক করবেন, লিঙ্ক আউট হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে বটমে আমি 30 পিক্সেল 50 পিক্সেল দিলাম, মার্জিন দিলাম, দেখেন এবার কি হয়, 50 পিক্সেল যে মার্জিন দিলাম আমি, 50 পিক্সেল মার্জিন দেওয়ার পরে কি হয়, এই যে ফাঁকা হয়েছে। ফাঁকা হয়েছে ভাই। হ্যালো, হ্যাঁ ভাই, ফাঁকা হয়েছে ভাই। যে ওই বর্ডারটা সাদা করা যাবে না ভাই, কোন বর্ডার? কপিরাইট এই border? হ্যাঁ এগুলো সব চেঞ্জ করতে পারবেন, এগুলো পরের বিষয়, এগুলো অনেক পরের বিষয়। এখন দুঃখের বিষয় হচ্ছে হলো আমার ল্যাপটপে তো চার্জ নাই, বন্ধ হয়ে যাবে। কারেন্ট নাই না ভাই আপনার ওইখানে? না, সকালে কারেন্ট গেছে। প্রবলেম। তো এখন মোটামুটি আচ্ছা আমি আরেকটু দেখাই, আজকের ইয়েটা আমি একটু দেখাই, তারপর আপনাদের কাজে ইয়ে করবো। আচ্ছা আমার তাহলে ডিজাইন হয়ে গেছে তাই না? এখন আমরা কি নেব, লেখা নেব তাই না? এতটুকু সবাই বুঝছেন? এই যতটুকু ডিজাইন করলাম, সোনিয়া আপু, আমিরুল ভাই, মনিরুল ভাই, হুমায়ুন আহমেদ ভাই, নাজমুল ভাই, আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই। ভাই কারো কোনো প্রবলেম আছে? করতে পারবেন তো সবাই? পারবো ভাই, কিন্তু হঠাৎ একটু ভিডিও দেখা গাড়ি করে নেবো। হ্যাঁ বলেন। এখন প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হবে এটা জানি, আমি আগামীকাল বলবো কি কি প্রবলেম হয়। আচ্ছা আমি আরেকটু দেখাই দিই, আজ ক্লাস আবার করাবো, ক্লাস হয়ে আমার ল্যাপটপে চার্জ হয়ে গেলে আপনাদেরটাতে স্ক্রিনশট দিয়ে যতটুকু শেখাচ্ছি ততটুকু দেখাই নিব। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এই যে লিখবো এই যে ওয়েলকাম টু 0 বাইট। দেখেন এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ করলাম কিভাবে, এটাতে যখন মাউস নিয়ে আসতেছি তখন নড়তেছে, ঠিক আছে, মাউস নিয়ে আসার পর নড়তেছে, আর এটাতে কি হচ্ছে, এটা অটো হচ্ছে, কিন্তু এই কিন্তু অটোমেটিক জুম হচ্ছে। এটা গেল কই, এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। দেন স্টাইলে যাই আমি এটা ইফেক্টটা দিয়ে দিই, ইফেক্ট দেওয়া আছে। ইফেক্ট দেওয়া আছে এখানে। হ্যাঁ ইফেক্ট হচ্ছে, মানে নিচে ছিল তো ওই জন্য ইফেক্ট বোঝা যায়নি। এই যে অল টাইম সুন্দর ইফেক্ট হচ্ছে, দেখতে কিন্তু অন্যরকম একটা আসতেছে, অন্যরকম সুন্দর ফিলিংস আসতেছে আনকমন। তো এটা এখন তাহলে আমাদের ইয়ে করা শেষ, আমাদের স্লাইড দেওয়া শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এটার ভিতরে লিখবো তাই না? জি ভাই। আচ্ছা এখন যদি আমি লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দেখেন আমরা প্রথমে কাজ করছি কি, এই যে এটাতে এসে, ঠিক আছে, আমরা পেজের কাজ করছি, হ্যাঁ এখন আমরা কি করব, পেজের মধ্যে কাজ করব তাই না? হ্যাঁ পেজের মধ্যে যদি আমি কাজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে ইরেজ সেকশন আছে না, ইরেজ সেকশন, জি ভাই, ইরেজ সেকশনে এখানে এই যে আপনার এই যে ইয়ার আছে না, 4টা বক্স, 4 কোণা আছে, 9 ডট, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ফার্স্ট পেজটা চলে আসছে না, এখানে চলে আসে। এখন কি করতে হবে, আমাকে টেক্সট দিতে হবে, টেক্সট লিখতে হবে। এটা টেক্সট না, এটা টেক্সট, এটা কিন্তু টেক্সট তাই না? এটা টেক্সট, তাহলে আমাকে টেক্সট নিতে হবে। টেক্সট কয়টা নিতে হবে, 3টা টেক্সট নিতে হবে, 1টা 2টা 3টা, 1টা এই 2টা এই 3টা, তাহলে 3টা, এটা পরে, সেটা বাটনের তো, এটা পরে আসি। এই 2টা, তাহলে প্রথমে 2টা টেক্সট নিতে হবে, তাহলে টেক্সট নেই, এই যে এখানে আসেন, এই যে টেক্সট, হ্যাঁ হেডিং এর টেক্সট আমি কি করব, এখান থেকে জাস্ট ধরবেন, ঠিক আছে, মাউসের বাম বাটন চাপ দিয়ে ধইরা টাইনা নিয়ে এসে এই যে এর উপর ছেড়ে দেবেন, এই যে দেখতে পাচ্ছেন? ক্লিক করলে হবে না ভাই? না এই যে এখানে পিকচারের মধ্যে কি একটা যে প্লাস আইকন, হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন, এটার উপর ছাড়তে হবে কিন্তু। হ্যাঁ বলেন। বলতাছি যে টেক্সটটা নেব, নেওয়ার পর যদি এখানে ছাড়বো, মানে যেখানে ছাড়বো ঘরটাকে অটোমেটিক আসবে, হ্যাঁ এখানে অটোমেটিক থাকবে, অটো থাকবে, যে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। তো এই টেক্সটটা আমি কি করব, এই ঘরের মধ্যে নিয়ে এসে ছেড়ে দেবো, এই যে
এই ঘরের মধ্যে যখন নিয়ে গেলাম তখন নীল হয়ে গেল না, নীল হয়েছে না? হুম এই নীল যখন হবে তখন ছাড়বেন, তার আগে ছাড়বেন না। এখন ছেড়ে দিলাম আমি। এই যে এখানে চলে আসছে না, অ্যাড ইওর হেডিং টেক্সট হিয়ার। হুম এখন যা লিখবো তাই। এই যে এখানে বাম পাশে দেখেন একটা বক্স চলে আসছে, টাইটেলের বক্স চলে আসছে, তাই না? বক্স চলে আসছে না এখানে? হুম জি ভাই। আচ্ছা, তো এখানে এখন আপনি লেখেন, এখানে লেখেন। এখন আপনি এখানে লেখেন, এই বক্সের মধ্যে লেখেন ওয়েলকাম টু টু মাই চ্যানেল মাই ওয়েবসাইট। ওয়েবসাইট। ঠিক আছে, এখানে কি লেখা হয়েছে? ওয়েলকাম টু মাই ওয়েবসাইট লেখা আছে। হুম এখন আমাকে কি করতে হবে? ফন্টটা কাস্টমাইজ করতে হবে। এখানে ফন্ট কি নীলের মতো, তো আমি যদি এই ফন্টকে সাদা দিতে চাই তাহলে কি করতে হবে? ও তার আগে আসেন, এই যে এখানে সাইজ, টেক্সটের সাইজ ডিফল্ট আছে, এখানে ডিফল্ট রাখবেন। যদি আপনি চান বড়টার করতে করবেন বা ডিফল্ট রাখবেন। এরপর আপনার আছে হচ্ছে হলো HTML ট্যাগ। আপনি একটা এই এটা কি ট্যাগে নেবেন? H1 এ নেবেন নাকি H2? H1 দিলাম, দেখেন বড় হয়ে গেছে, তাই না? হুম H2 দিলাম, দেখেন একটু ছোট হয়েছে। H3 দিলে দেখেন আরো ছোট হয়ে যাবে। H3 দিলাম, আরো ছোট হয়ে গেল, তাই না? এইচ ওয়ানি ভাই সর্বোচ্চ হাই তাই না? হ্যাঁ, H1 সর্বোচ্চ হয়। তো আমরা এই ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এটাতে আমরা রাখবো হচ্ছে H2 ট্যাগ, এবং এই যে 0/BD যেটা লিখছিলাম ওটাতে আমরা লিখবো হচ্ছে হলো, ওটাতে দেবো H2 ট্যাগ। ঠিক আছে? না ভাইয়ের কারেন্টে হয়। ভাই আমরা দেখতে পাচ্ছি তো, সজীব ভাই তো মনে হয় লিফট নিচ্ছে নাকি। ভাই ভাই জয়েন হোক। হ্যাঁ সুপার শপিং সেন্টার গুলো আমিরুল ভাই হ্যাঁ, কিছু তো কর না। এক্সপার্ট লোকের সাথে বলছি মিয়া, আপনারা এক্সপার্ট কি কম দিতেছেন না। এক্সপেরিয়েন্স কত? 10 বছরের এক্সপেরিয়েন্স আপনাদের। ওই তাজমহল ভাই, আমার মনে হ্যাঁ ভাই রাইতে কোন যাচ্ছেন ভাই? কয়টা পর্যন্ত? বেশি না ভাই, দুইটা তৈরি। দুইটা দুইটা জায়গায় চোখ চলে, আপনি কি করেন 2টা বন্ধু থেকে? আপনি খালি সেটিং করে। আলামিন ভাই হালিন নাকি সেটিং করছি ভাই। কি রেকর্ড হইতেছে ভাই, কথা কোন যাব না। আলামিন ভাই কি লেআউট এটা, হ্যাঁ ঠিক আছে, ফুল হোয়াইট নিচে, হ্যাঁ ঠিক আছে, এগুলো ঠিক আছে। আপনার অ্যাডভান্সে গিয়ে প্যাডিং লাগান, প্যাডিং দেন, প্যাডিং নিচে দেন। নিচে প্যাডিং দেন হচ্ছে ওর টপে দেন। আপনার ইচ্ছা মতো দেন, আপনি যত নেবেন আপনি দেন। টপে মার্জিন অত দিলে ভালো লাগবে না তো, টপে কোনো মার্জিন দিয়েন না। টপে যা আছে টপ 0। আর আপনি আপনার ওয়েবসাইটটা আপনি করেন, সমস্যা নেই, আপনি যেমনটা চান তেমন ওই করেন। ভাই হ্যাঁ বলেন।
এটা তো নিজের ইচ্ছা মতো মানে বুঝা বুঝা নিজের ইচ্ছা মতো সাজাইতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের ইচ্ছা মতো সাজাইতে পারবেন। আচ্ছা, এতে যান, আপনার পেজ ভিজিট করেন। কই? আচ্ছা, এখন কি করতে হবে? টেক্সট দিতে হবে। এখন টেক্সট দেওয়ার জন্য, টেক্সটের জন্য কি করতে হবে? টেক্সটের জন্য যাইতে হবে হচ্ছে উপরে। হ্যাঁ হ্যাঁ, 9 ডটে ক্লিক করেন। ক্লিক করে টেক্সট দিচ্ছেন। হ্যাঁ, টেক্সটে অ্যাড করেন। ক্লিক দেন রাখবো। হ্যাঁ, টেক্সট আপনি নিচে নিন। লেখেন, কিছু লেখেন। এরপরে টেক্সটের ওগুলো পরে দাঁড়ান, আপনাকে দিয়ে কাজ হবে না, অন্য কেউ স্ক্রিনশট দেন, আপনি এক লাইন আগে করতেছেন। যে পারে না তাকে সে স্ক্রিন ভাই আমি দেই ভাই, আপনি আমি পারেন। তো ওই যে মনে ভাই হয় আমি ভাই আপনি ব্রেকের পারেন পরে কাজ। ভাই আমি ব্রেকের পরে মনির ভাই, আমারটা দেন দাও ভাই। ভাই আপনি কাজ পারেন তো, আপনি কাজ পারলে আপনি যদি এখানে ইয়ে করেন তাহলে বাকিরা বুঝতে কম পারবে, বুঝছেন? সজীব ভাই, ভাই তাহলে ওকে, হ্যাঁ তাজমহল ভাই দেন, তাজমহল ভাই দেন। মানে বলতেছি যে আমি কিন্তু ভাই ব্রেকের পরে ওই যে আপনি যে বুঝাই দিলেন তারপরে কিন্তু আমি আর কিছু করি নাই, ওই যে হোম পেজটা ফাঁকা করছিলাম ওই পর্যন্তই। আচ্ছা নেন, আপনি স্ক্রিনশট দেন। আচ্ছা, কাজ নাই। আচ্ছা তাজমহল ভাই, সজীব ভাই বলেন। হ্যাঁ যতটুকু কাজ দেখাচ্ছি ততটুকু করতে পারবেন? হ্যাঁ বুঝতে কমপ্লিট পারবো। নিয়েছিলেন? আচ্ছা নেন, করেন, এই করেন, যতটুকু দেখাচ্ছি ততটুকু করেন। কিন্তু এই যে এখন যে দেখাইলেন ভাই ওইটুকু তো বুঝলাম না, দেখলেই বুঝবো। আচ্ছা আপনি যান, আপনি ততটুকু ভাই মার্জিন জানি যতটুকু কত পারেন দিলেন? করেন। মার্জিন অ্যাডভান্স থেকে দিচ্ছি ভাই, অ্যাডভান্স। ওরা তো মানে কত অ্যাডভান্স দিলেন? কত দিলেন? উপরে অ্যাডভান্স আপনি ওখানে মার্জিন আপনার মধ্যে দিয়ে দেন, 10, 15, 20, 30, আপনি যেমনটা চান ডিজাইনটা। ও আচ্ছা ঠিক আছে। এই যে এই পর্যন্ত করছিলাম ভাই। আচ্ছা এখন এডিট পেজে যান। আচ্ছা কারিল ভাই, আপনার কাজ কি হয়েছে? একটু শেষের দিকে ভাই করতেছি তাহলে। আচ্ছা শেষের দিকে হইলে আপনি এক কাজ করেন, আপনি এই তাজমহল ভাইকে বলে দেন যে কিভাবে কাজ করতে হবে। এটা ততক্ষণে মনিরুল ভাই একটু তাজমহল ভাইকে হেল্প করেন, আমি দেখি, আপনারা বলেন। মনিরুল ভাই, আচ্ছা বলেন ভাই, বলেন কি করবো এখন। আমি তো ব্রেকের পরে আবার প্রথমে 5-10 মিনিট বুঝি নাই, আসছিলাম না তো, ওই যে নেটে প্রবলেম করলো, কিন্তু একটুকু করে আচ্ছা আপনি রাখছিলাম যান, ভাই। আপনি ওই কোথায় যাবো? জায়গায় যান, এডিট পেজে যান, ওই পেজ যেটা ওপেন করছেন সেই পেজে যান, যেটা ওপেন করছিলেন একটু আগে, হোম পেজ। আপনি যে ভিজিট করছেন না যে পেজে, এখানে, হ্যাঁ এখানে উপরে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করেন। উপরে এডিট পেজ আছে, এডিট পেজ। এই যে এডিট পেজ। হ্যাঁ ক্লিক করেন। এলিমেন্টারি, এডিট উইথ এলিমেন্টারিতে ক্লিক করুন।
ভাই আসছে। এখন এখানে কি কি দেখাচ্ছে এগুলো তো ছিলেন আপনি, করেন দেখে একা একা করেন, যতটুকু পারেন ততটুকু করেন, তারপরে আমি আছি, যেখানে আটকে যাবেন সেখানে আমি দেখাই দেবো। প্রথমে পেজ নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, পেজটা কোথায়? এই যে এখান থেকে না ভাই? ও সরি, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে। এই যে প্লাস আইকন না? হ্যাঁ হ্যাঁ, প্লাস আইকন। এই যে পেজ, হ্যাঁ, পেজ দিলাম। পেজে এখন কি করতে হবে, এখন ওই যে সেকশনে যেতে হবে, সেকশনে যান, এখন স্টাইলে চলে যাবেন। ভাই এখানে এখানে ক্লিক করলে বাম পাশে দেখেন, বাম পাশটা ওপেন হয়ে গেছে, ক্লিক সেকশন। হ্যাঁ, স্টাইলে। স্টাইলে হ্যাঁ, স্টাইলে ক্লিক করেন। ক্লিক করে এখন কি স্লাইড লাগাইছেন, স্লাইড, এই যে স্লাইড। ক্লিক করেন, তারপরে পিকচার অ্যাড করেন। পিকচার পিকচার কোনটা যে রাখছি ভাই না, ওটা খেলাইতেছে না। সজীব ভাই পিকচার বের করেন। আমি একটু করতেছি, একটু অফ করতেছি, আমি দুটা পিকচারই করে নিই। হ্যাঁ, ডাউনলোড করেন ফেসবুক থেকে, কি ইয়ে থেকে ডাউনলোড করেন, গুগল থেকে ডাউনলোড করে অফ করতে হবে না। গুগলে সার্চ করেন, সার্চ করে ডাউনলোড করেন। যে কোনো পিক না ভাই? হ্যাঁ নেন। হিয়ালের ছবি দেখলাম নাকি? ভাই আমি শেয়ার দিলাম। শেয়ার দেন ভাই। ভাই আমি তো বুঝতে পারছি না। শেয়ার দেন, শেয়ার দেন। একবার নিচে চলে আসেন, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট। এই যেখানে
কোনটায় দিব? হ্যাঁ অ্যালাইনমেন্ট আপনি ওখানে ঠিক করে নেন কোন জায়গায় নেবেন আপনি। মাঝখানে রাখবো। হ্যাঁ মাঝখানে ওখানে ক্লিক করেন, সেন্টারে ক্লিক করেন, দেখেন সেন্টার চলে গেছে। চলে যায়নি? হ্যাঁ আসছে। আচ্ছা সেন্টার চলে গেছে। এটা এখন কি HTML ট্যাগটা H2 থাকবে? ওই যে বলছিলেন। এখন আপনার ইচ্ছা আপনি যদি H1 দেন দিতে পারেন। আপনি আপনার ডিজাইন যেমন ভাবে করতে চান তেমন ভাবে করতে পারেন। পরে এডিট করা যাবে তাই না ভাই? হ্যাঁ আচ্ছা ওকে আপডেট দিব। হ্যাঁ আপডেট দেন। এখন টেক্সটের কালার চেঞ্জ করব আমরা। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য স্টাইলে যাইতে হবে। স্টাইল, এই যে এখানে স্টাইলে হ্যাঁ টেক্সটের কালার এখানে ক্লিক করেন। এবার এখান থেকে ইচ্ছা মতো কালার দেন। এইটাই থাকবে। এটা রাখবেন। অন্যটা দেখেন হয় কিনা। দেখেন কোনটা ভালো হয় কালার। সাদা দেখি সাদা। এগুলো ম্যাচিং হয়ে যাচ্ছে, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ভাই পরেও চেঞ্জ করে দেবো না? যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। খালি চেঞ্জ করার সময় ওই যে ওখানে যাবেন, ওখানে গিয়ে ওইভাবে করে নিয়ে নেবেন তাহলেই হবে। এটাই তো সাদা দেন, ওই যে উপর থেকে সাদা দেন। এই যে এখানে হ্যাঁ 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 ওরা নিয়ে যেতে হবে, ক্লিক করলে হয়, ক্লিক করলেই হয়। একবারে টেকা দেন, একবার মাথায় নিয়ে দেন তাহলে সাদা হয়ে যাবে। একবার মাথায় ক্লিক করেন। ঠিক আছে। এবার দেখেন বোঝা যাচ্ছে সুন্দর। বোঝা যাচ্ছে ভাই। আপডেট দেব। এখন না আপডেট আগে না, এখন আপনার ফন্ট সাইজ বড় করে দেন। এখন বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করলে এখানে ক্লিক করি। হ্যাঁ করেন। এটা তো সরে না। এই যে এই বাইরে ক্লিক করেন ভাই, এই যে টেক্সটের উপর ক্লিক করেন। হ্যাঁ ওখানে ক্লিক করেন। গেছে, ওটাতে আবার ক্লিক করেন। টাইটেল আবার ক্লিক করেন। এখন টাইপোগ্রাফিতে ক্লিক করেন বা টেক্সট শ্যাডো। এই যে এখানে ওখানে না, লেখার উপরে ক্লিক করেন। ক্লিক করেন। ক্লিক করছি ভাই। বক্স আসে না কেন? বক্স আসার কথা এখানে। ডাউনলোড টেক্সট শ্যাডো। রিলোড দেব ভাই। না রিলোড দিতে হবে না। আপনি কন্টেন্টে যান, তো কন্টেন্টে যান, আবার কন্টেন্টে যান। কন্টেন্টে যান, কন্টেন্ট থেকে এখানে আচ্ছা ইয়েতে যান, আবার স্টাইলে যান। তো টেক্সটের সাইজ আসে না কেন? টেক্সট সাইজ আসবে তো এখানে। স্টাইলে যান, মোড টেক্সট শ্যাডো। আচ্ছা টেক্সটের এখানে তো আরো কিছু থাকার কথা। টেক্সটের সাইজ আসবে এখানে। অ্যাডভান্স নাই ভাই কোন সাইজ এটা? ফন্ট সাইজ ওটাই তো। মিডিয়াম লার্জ ওটা? না ফন্ট সাইজ। আপনার ফন্ট চেঞ্জ করবেন, ফন্টের সাইজ দেবেন। আচ্ছা তাজমল ভাই আপনি এক কাজ করেন, এই লেখার উপর একটা ফন্ট ইউজ করা হয়েছে। এখন এই যে সাইজ, ফন্টের নিচে দেখেন সাইজ, এই সাইজটা টেনে টানেন। হ্যাঁ খায়রুল ভাই একটু বলে দেন তো। খায়রুল ভাই হ্যাঁ ভাই সাইজে বক্স আছে যে এই ডানে আর ডানে এই বর্ডারের ডানে হয়, এখানে লেখেন কত দিবেন। কত দিন কোন দেন 10-12 কত দিবেন আপনি? 10 দিলে একবার চলতে হয়ে যায়। আচ্ছা দেখেন কত দিলে আপনার হয়। 5 দেন 5। মানে সাইজটা কন্ট্রোল করতে পারবো এখান থেকে। চলে ভাই না আরো বড় দিমু 60 দিমু।
চলবে ভাই, চলবে। চলবা দৌড়াইতা চলবে চলবে